নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়েছি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে মটন কারি বা বলতে পারেন আলু দিয়ে খাসির মাংসের ঝোল। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো চলুন বানিয়ে ফেলি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে খাসির মাংসের ঝোল। এখানে আমি 500 গ্রাম মটন বলতে পারেন বা খাসির মাংস নিয়েছি। আমি 4 পিস বড় আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন, আদা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে 2টো বড় সাইজের টমেটো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম আর কড়ার মধ্যেই দেখতেই পাচ্ছেন সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম। আলুগুলোকে ভাজার জন্য আলুর মধ্যে আগে একটু নুন দিয়ে দিলাম হাফ চামচের কাছাকাছি, আর একটু হাফ চামচের কাছাকাছি হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ আর নুনটাকে ভালোভাবে মিক্স করে আলুগুলোকে একটু লাল লাল হওয়া অবধি ভেজে নিলাম। আলুগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর আমি আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে আমি 2 চিমটে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে মটনের কালারটা খুব ভালো হয়। কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি আর তেলটার মধ্যে এবার আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এইতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যেই আমি মটনের যে চর্বিগুলো হয়, মানে যে সাদা অংশগুলো হয়, পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। খাসির মাংস চর্বিটা পেঁয়াজের সাথে দিয়ে দিলে একটু তেলের প্রয়োজনটা কম হয়, তাই একটু পেঁয়াজের সাথেই প্রথমে খাসির মাংসর চর্বিটা ভেজে নেব। এবার চর্বিটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সব মটন বলুন বা খাসির মাংসটা পেঁয়াজের সাথে অ্যাড করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটাও আমি মটনের সাথে অ্যাড করে দিলাম। এবার এগুলো সব মিক্স করে কিছুক্ষণ ভাজবো। এইভাবেই মটন বলুন বা খাসির মাংস বলুন ভাজতে থাকবো। খাসির মাংসটা কিছুক্ষণ এইভাবেই ভাজা হয়ে যাওয়ার পর দেখবেন খাসির মাংসর কালারটা বা মটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন মটন প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা পুরো দিয়ে আর একবার এটা মটনের সাথে ভালোভাবে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর মটনটাকে আদা রসুনের পেস্টের সাথেও কিছুক্ষণ কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাক। এবার এখানে অ্যাড করে দিলাম টমেটোর কুচি আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী রাখতে পারেন। আপনারা ঝাল বেশি খেলে ঝাল বেশি রাখতে পারেন, কম খেলে কম রাখতে পারেন। এবার এইগুলো সব দিয়ে মটনটাকে কিছুক্ষণ হালকা আঁচেতে কষে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এবার মটনটাকে কষে নেব।
আমাদের মাটনটা কষতে কষতেই প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবার মাটনটা একটু কষা হয়ে গেছে, এখানে এবার আমি একটা চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর চাপাটা খুলে মটনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কাছাকাছি কাশ্মীরি লাল লঙ্কা। আর কাশ্মীরি লাল লঙ্কাটা ভালোভাবে মিক্স করে এইভাবে কিছুক্ষণ আরও কষবো। মটনের করতে গিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। আবার একটুখানি আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দশ মিনিট পর চাপাটা খুলে দেখতেই পাওয়া যাচ্ছে মাটন থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। এখানে আমাদের মাটনটা হাফ হয়ে এসেছে। একটু মাটনটাকে কষে নেব। মাটনটা যত কষবেন তার স্বাদটা আরো ভালো হবে। আরো 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দিয়ে দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা খুব সুন্দরই এসেছে। আর এখানে মাংসটাও আমাদের প্রায় হয়ে এসেছে। এবার আমি এইখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলোকে। এবার আলু দিয়েও মটনটাকে প্রায় 10 মিনিট এইভাবেই কষে নিলাম। আলু দিয়ে মটনটা কষা হয়ে গেছে, আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখলাম আলুগুলো মটনের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে আর আলুর মধ্যে মটনের ফ্লেভার এসে গেছে। মটনটা কড়ার মধ্যে পুরোপুরি সেদ্ধ হয় না, তাই এবার মটনটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। মটনটা আমি পুরো প্রেসার কুকারে নিয়ে নিলাম। আর এবার মটনের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা আমি প্রথমে কড়াতে এই জন্যে দিলাম কেন কড়ার মধ্যে মশলাটা লেগে আছে, সেই মশলাটা কড়াইতে জলের মধ্যে পুরো মটনের মধ্যে এসে যাক। এরপর এই জলটাতে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আর একবার মিক্স করে দেবো। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, কেন মটনটা সেদ্ধ হতেও সময় লাগবে, জলের পরিমাণটাও প্রায় কম হয়ে যাবে। আর একটু এখানে ওপর দিয়ে লবণ দিয়ে দিলাম, জল অনুযায়ী এবার এখানে লবণটা অ্যাড করে দিলাম। এবার প্রেসারে ঢাকনাটাকে বন্ধ করে দেবো। এবার এইটা আমি 4 থেকে 5টা সিটি দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। 4 থেকে 5টা সিটি হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন মটনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে আবার কড়াতে ট্রান্সফার করে দিলাম। আমাদের মটনটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের লাস্টে আর একটা জিনিস এতে অ্যাড করব। এবার আমি এখান দিয়ে ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়া মটনের টেস্টটা ভালো হয় না। ধনেপাতা কুচিটা মটনের মধ্যে অ্যাড করে আর একটা বয়েল আসা অবধি এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। আর তার মধ্যেই দিয়ে দেবো আমি এখানে শাহি গরম মশলা। গরম মশলাটা আমি মটনের মধ্যে প্রায় 1 চামচের কাছাকাছি অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিয়েও মটনটাকে একটুখানি বয়েল করে নিলাম। এখানে এবার আমাদের ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজ আর সরলভাবে মটন কারি ইয়া খাসির মাংসের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমার এই মটন রেসিপিটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। চলুন গরম ভাতের সঙ্গে খাওয়া যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।